তো হ্যালো সবাইকে, কেমন আছিস তোরা? সবাই নিশ্চয়ই খুব ভালো আছিস। আর সবথেকে যেটা ইম্পর্ট্যান্ট, পরশুদিন মাধ্যমিকের প্রথম পরীক্ষা, বাংলা পরীক্ষা। কেমন প্রিপারেশান সবার? নিশ্চয়ই খুব ভালো প্রিপারেশান। শরীর সবার সুস্থ আছে নিশ্চয়ই। আর সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা, সবাই কিন্তু এই কদিন ভালো করে ঘুমাস, টেনশান করিস না। শনি রবিবার ভালো করে ঘুমাস, 6 থেকে 7 ঘন্টা মিনিমাম ঘুমাস। এই দুদিন ঘুমিয়ে একদম রিল্যাক্সে পরীক্ষা দিয়ে আয়, কোনো চিন্তা নেই, সবার পরীক্ষা ভালো হবে। এবার কিছু ইম্পর্টেন্ট কথা শোন। দেখ, সবাই হয়তো বুঝতে পারছিস না যে কী করে পড়বো, কী পড়বো, ঠিক আছে? আমি একটা কথাই বলবো, তোদের তো সোমবার বাংলা পরীক্ষা, আজকে শনিবার। শনিবার তোরা হয়তো অনেকেই বাংলা পড়া শুরু করে দিয়েছিস, আবার অনেকে শুরু করিসনি। তো কারা কারা শুরু করেছিস আর কারা কারা শুরু করিসনি অবশ্যই কমেন্টে আমাকে জানা। এবার আমার একটা কথা হচ্ছে, আমি তোকে রবিবারের প্ল্যানটা দিচ্ছি, শোন। রবিবার দিন সকালবেলা ঘুম থেকে উঠে তুই যদি ব্যাকরণটা পড়া শুরু করিস, ব্যাকরণটা পড়া শুরু করলি। এবার দুপুরবেলা স্নান করে খেয়ে তারপরে তুই তো অঙ্ক প্র্যাকটিস করলি 2 ঘন্টা, বা ফিজিক্যাল সায়েন্সের কিছু অঙ্ক ইম্পর্টেন্ট প্র্যাকটিস করলি, কিংবা ম্যাপ পয়েন্টিং, জিওগ্রাফি সেটাগুলো করলি। এবার যার যে টপিকের প্রবলেম, সেই জিনিসটার উপরে নিজে কর, মানে 2 ঘন্টার টাইম বের কর শুধুমাত্র। তারপরে আবার বাংলায় ফিরে যায়, বাংলাটাকে আবার প্র্যাকটিস কর। এবার তুই যদি একঘেয়ে বাংলা করিস না, তাহলে সেক্ষেত্রে তোর বোর লাগবে। তো সেই কারণে বলবো, মাঝখানে একটু ব্রেক নে, মাঝখানে একটু ব্রেক নিয়ে অন্য সাবজেক্টগুলোকেও দেখ, তাহলে তো ভালো লাগবে, বাংলার প্রতিও ভালো লাগবে পড়ে। তো আরেকটা কথা হচ্ছে, ধর তুই সকালবেলা ব্যাকরণ পড়লি এবং ব্যাকরণ পড়ার পরে সমাস, কারক, কোনো জায়গায় কোথাও বুঝতে সমস্যা হচ্ছে, বা যেগুলো মনে থাকছে না পড়ার পরেও, তাহলে সেইগুলো তুই একটা খাতায় ছোট্ট করে শর্ট নোটস আকারে লিখে নে। আর কিছু গল্পের নাম, লেখকের নাম, গল্পের নাম, লেখকের নাম, এইভাবে প্রতিটা গল্পের নাম, লেখকের নাম একটা পেজের উপরে লিখে নে খাতা, বা একটা খাতায় লিখে নে। মাধ্যমিক পরীক্ষা তুই সকালবেলা যখন তুই এক্সাম সেন্টারে যাবি, সেই সময় তোর কাজ হবে ওই জিনিসগুলো একবার চোখ বুলিয়ে নেওয়া, কারণ ওইখান থেকেও হতে পারে প্রশ্ন আসতে পারে। এছাড়াও তোকে বাংলা স্যার নিশ্চয়ই বলেছে যে কীভাবে কী পড়তে হবে। আর যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে এখন আর কোনো সাজেশন ভিডিও না, কোনো ভিডিও না এরকম যে কী করে এক রাতে পড়ে 80 পাওয়া যায়, এরকম কোনো ভিডিও দেখিস না। কী করে এবছর কি মাধ্যমিক পরীক্ষা আদৌ হবে কি হবে না, এইসব কোনো ভিডিও দেখিস না। এখন তোর কাজ গল্প পড়া। আমি তো এটাই বুঝি, আমি বাংলা টিচার না হয়েও বলছি তোদেরকে, যে তোরা যদি সারাংশটা ভালো করে বুঝতে পারিস কোনো গল্পের, লেখকের নাম এবং গল্পের বড় সারাংশটা, তাহলে মনে হয় তুই যে কোনো প্রশ্ন হোক ভালো করে লিখতে পারবি। তাই তুই এই কদিন গল্প পড়লি, কিংবা গল্পের কিছু সারাংশটা ভালো করে পড়লি, কিংবা গল্পটা একটা প্রশ্ন লেখার আগে, যেমন এই গল্পটি, এই বক্তব্যটি এই গল্প থেকে নেওয়া হয়েছে এবং এর লেখক এই যেরকম টাইপের সুন্দর করে লেখাটা থাকে মানে বইতে, তাহলে সেরকম ল্যাঙ্গুয়েজগুলো তুই বই থেকে শিখে নিলি, শিখে নিয়ে সেগুলো অ্যাপ্লাই করলি। আমি প্রায় অনেক বছর পরে, প্রায় 5 থেকে 6 বছর পর মানে বাংলা এরকম কিছু বলছি তোদেরকে। তো আমাকে যারা দেখছি সেই কদিন, তাদের জন্য এটা বলা, তারা এগুলো করতেই পারিস। আর তোরা নিশ্চয়ই বাংলার টিচার এতদিন তোরা বলেছে, তোরা সব শুনেছিস। এখন কোনো সাজেশন ভিডিওতে ঢুকবি না, কোনো ভিডিওতে না। এখন যেটা কাজ লাস্ট আর ফার্স্ট হিসেবে, সেটা হচ্ছে এখন শুধু বাংলাই পড়তে হবে, কারণ সোমবার বাংলা পরীক্ষা। তাহলে এত দিন পড়েছিস, প্রায় 13 থেকে 14টা মাস তোরা এই দিনটার জন্য ওয়েট করেছিলিস যে পড়বো, পড়ার পরে মাধ্যমিক পরীক্ষা দেবো, বাংলা খুব ভালো করে পরীক্ষা দেবো, ঠিক আছে? তো যারা যারা পড়েছিস তাদেরও ঠিক আছে, যাদের এখন কিছুটা জিনিস বাকি আছে তাদেরকে বলবো এই টাইমটাও খাট, বলা যায় না, এই কদিন খেটেও তোর নাম্বার হয়তো ইমপ্রুভ হতে পারে। এই সময়টা পারে না, হবেই, দায়িত্ব নিয়ে বলছি, হ্যাঁ হবে। তুই যদি এই কদিনও ভালো করে খাটিস, মানে এই কদিন মিনস এই কয়েক ঘন্টাও তুই যদি খাটিস, তাহলে তোর নাম্বার ইমপ্রুভ হবে, দায়িত্ব নিয়ে বললাম। কিন্তু মাঝখানে অন্য সাবজেক্টকেও গুরুত্ব দে, একেবারে শুধু বাংলা নিয়েই পড়ে থাকিস না, অন্যান্য সাবজেক্টকেও ভালো করে পড়, ঠিক আছে? যেগুলো টুকটাক জিনিস, 2 ঘন্টা 1 ঘন্টা অঙ্কের জন্য রাখলি, আর 1 ঘন্টা অন্যান্য ম্যাপ পয়েন্টিং কিংবা ফিজিক্যাল সায়েন্সের কিছু ইম্পর্টেন্ট থিওরি লিখে নিলি, এগুলো অন্য সাবজেক্টের জন্য রাখ। এইবার আজকে যেটা মেন কারণ, যেই কারণে ভিডিওটা বানানো, সেটা হচ্ছে আমি ফিজিক্যাল সায়েন্সের একটা ফুল ফার্স্ট থেকে লাস্ট অব্দি একটা সাজেশন নিয়ে বানাতে চেয়েছি, এবং যেইখানে আমি পুরো ফিজিক্যাল সায়েন্সের প্রত্যেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সেই কোশ্চেনগুলো ডিটেলস আলোচনা করব। এরকম একটা ভিডিও আমি তোদেরকে কবে আপলোড করব? রবিবার দিন আপলোড করে দেবো। রবিবার কেউ দেখার দরকার নেই, থাকলেও পরে দেখবি। আর নাকি তোরা ভৌতবিজ্ঞান পরীক্ষা দেওয়ার আগে আমি ভৌতবিজ্ঞান পরীক্ষার আগের দিন যে পরীক্ষা, সেদিন আপলোড করে দেবো, তোরা বাড়ি এসে ওই ভিডিওটা 2 ঘন্টা দেখে নিলি। আসলে কেন এটা করা, তার কারণ হচ্ছে, আমরা যখন তড়িৎ পড়েছি, তাপ পড়েছি, গ্যাসের আচরণ পড়েছি, তখন প্রথমে পড়েছি একদম মার্চে, সবার হয়তো তখন গ্যাসের আচরণ হয়ে গিয়েছিল, কিংবা যখন সেপ্টেম্বর, ততদিনে তোর তড়িৎ হয়ে গেছে, আলোও হয়ে গেছে, এইভাবেই চলে।
তাহলে সেই সময় তোর সেই পড়াগুলো কিছু কিছু ইম্পর্টেন্ট লাইন তোর মনে নেই, তাহলে সেইগুলো হয়তো একজন বলে দিলে তোর হয়তো ভালো করে মনে পড়ে যাবে কথাগুলো। আর এরকম তো না যে আমি একরকম ফিজিক্যাল সায়েন্স বলেছি আর অন্য আরেকজন ফিজিক্যাল সায়েন্স বলেছি, এরকম তো হবে না। হ্যাঁ, কিছু ট্রিক তুই তো ভুলে গেছিস, সেই ট্রিকগুলো মনে করে দেওয়ার জন্য আমি একটা ফুল লেন্থ ভিডিও বানাবো, হয়তো সেটা 1 ঘন্টার হবে। যেমন কিছু ইম্পর্টেন্ট রিয়াকশান, যেমন এস্টারিফিকেশান, পলিমারাইজেশান, কিংবা ধর তোর ক্ষেত্রে H2SO4 এবং এই টেম্পারেচার দিলে কী পরিবর্তন হয়, ঠিক আছে, এই জিনিসগুলো আমি একটা ভিডিও বানাতে চাই ফুল লেন্থ। ঠিক আছে, এখানে তাপ থাকবে, তড়িৎ থাকবে, আলো, মানে ফুল তার ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন হবে। এরকম একটা ভিডিও তোকে কবে আপলোড করবো অবশ্যই কমেন্ট সেকশনে সেটা জানা। আর লাস্ট কথা, সবাই শনি আর রবিবার মানে আজকে আর কালকে 6 থেকে 7 ঘন্টা প্লিজ ঘুমাস, কারণ ঘুমটা ইম্পর্ট্যান্ট। ঘুম না হলে আমাদের যে স্নায়ু, সেই স্নায়ুর মধ্যে যেই মাইলিন সিট থাকে সেগুলো তৈরি হয় না। তো ক্লাস জীবনবিজ্ঞানে পড়েছিস, রাত্রেবেলা এই নিউরনগুলো তৈরি হয়। ঠিক আছে, তো সেই কারণে আমাদের স্মৃতিশক্তি তাহলে ভালো থাকবে তুই যদি রাত্রেবেলাটা ভালো করে ঘুমাস। ঠিক আছে, কোনো প্যানিক না, সবার ভালো হবে। তো একার কেন খারাপ হবে ভাবছিস? তোর সাথে সাথে বাদবাকি যারা পড়ে রেজাল্ট খারাপ হলে ওদেরও হবে, ভালো হলে সবারই হবে। আর যেটা সত্যি কথা, সবারই ভালো হবে, সবাই কেটেছিস তোর এই কদিন। তাই কোনো প্যানিক না, ভালো করে ঘুমা আর মন দিয়ে এই সময় একটু পড়। জানি এখন সবাই মন দিয়েই পড়বে। তো যাই হোক, খুব ভালো হবে পরীক্ষা। এবং বাংলা পরীক্ষা দিয়ে এসে অবশ্যই কমেন্ট সেকশনে জানাস কেমন হলো বাংলা পরীক্ষা। তো চল, এইটুকুনি বলার ছিল। অল দ্য বেস্ট সবাইকে। ঠিক আছে, বাই।